বাঘে করে ছোট্ট শিশু চলল শিবের মাথায় জল ঢালতে। যেই জিনিস কেউ করতে পারেনি তা আমার মহাদেব করেছে। হ্যালো, আমি বিদিশা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে তো মহাশিবরাত্রি, মানে ভিডিও দিতে পোস্ট করতে একটু লেট হয়েছে কারণ প্রচণ্ড ব্যস্ত। আমি যে 21 ডেজ চ্যালেঞ্জ নিয়েছিলাম সেটারই এখনও ভিডিও করে রেখে দিয়েছি, এডিট করতে পারছিলাম না। তো একটু শরীরটা খারাপ, তো সুস্থ হই দেন তারপর সমস্ত কিছু পরপর আপডেট দিতে থাকবো। আমি শিবরাত্রি এমনিতে করি না, কিন্তু মন থেকে ডাকলে সব পাওয়া যায়, তা কিন্তু প্রমাণ হয়েছে আমার সাথে অনেকবারই। তো মহাদেবের মাথায় জল ঢেলেছি, আমি মন থেকে পুজো করেছি, ব্যাস এইটুখানি। তো যাই হোক, তারপর পুজো করার পর, তবে যতক্ষণ আমি পুজো করিনি ততক্ষণ পর্যন্ত আমি উপোসই ছিলাম। বেলার দিকে পুজো সেরে তারপর রান্না করতে বসেছিলাম। রান্না ছিল কচুরি, কড়াইশুঁটির কচুরি আর ঘুগনি। তো সেটার জন্য আমি বসে গেছিলাম। তারপর বিকেলে ছিল মামার বাড়িতে যাওয়ার কথা, তো হুট করেই প্ল্যানিং হলো, তো বেরিয়ে পড়েছিলাম। ছোটবেলা থেকেই শিবরাত্রি আমি মামার বাড়িতেই কাটিয়েছি, তো আজকেও তাই যাচ্ছি। তারপর দেখি না যে এত কিছু তোড়জোড় করে বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে, খুব ভালো লাগলো। আর সব থেকে অবাক কাণ্ড দেখো তোমরা, একটা বাচ্চাকে নিয়ে যাচ্ছে, দেখতে পেলে? এই দেখো, মাই গুডনেস, এতটা রিস্ক না নিলেও হতো। তারপর আমি চলে গেলাম মামার বাড়িতে, আর এটা হচ্ছে আমাদের মামার বাড়ির ওখানে ঠাকুর। খুব ভালোভাবে পুজো দিয়েছিলাম। তারপর আমাদের ফাংশন শুরু হয়েছিল, সেখানে অনেক রকমের গায়িকারা এসেছিলো। আমার খুব ভালো লেগেছিলো, প্রত্যেকজনেরই গান খুব ভালো ছিল। আমি লাইফে ফার্স্ট টাইম এরকম রাত জেগে অর্কেস্ট্রা দেখছিলাম, তো এনজয় তো খুব করছিলাম, বাট এইরকম প্রথমবার দেখে নিউ এক্সপিরিয়েন্স হয়েছে। এরা সত্যিকারের বর বউ সেজেছে, তারপর নাচছিল, খুব মজা হচ্ছিল। এত সব কিছু একটা ভিডিওতে দেখানো অসম্ভব ব্যাপার। নেক্সট পার্টে আসছে তারপরের দিন কী করলাম। স্টে টিউনড, বাই বাই।